মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বাজানেরা, এমন করে দেখতে পাওয়া যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলাদের মধ্যে সর্বপ্রথম রাসূলুল্লাহর বড় বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান তিনি আগে ঈমান এনেছিলেন। ও ভাইজানেরা, মুরব্বী আব্বাজানেরা, প্রথম দিকে ঈমান এনেছিলেন সিদ্দিকে আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান এনেছিলেন। প্রথম দিকে ঈমান এনেছিলেন আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর পুষ্যপুত্র হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে ঈমান এনেছিলেন। আল্লাহর উপরে বিশ্বাস করে নিয়েছিলেন। প্রথম দিকে যারা ঈমান এনেছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম দিকে গোলামদের মধ্যে ঈমান এনেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন ও ভাইজানেরা, মুরব্বী আব্বাজানেরা, আল্লাহ নবী, দয়া নবী, দো জানে বাদশা নবী আমার মদিনা জমিনে যখন গিয়েছিলেন, আল্লাহ নবী, দয়া নবী আমার মদিনা শরীফে যাওয়ার পরে নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, ও আমার সাহাবীরা, মক্কা নগরে ইসলাম প্রচার করতে, প্রথম দিকে ইসলামকে প্রচার করতে আমি রাসূলুল্লাহ, আমার অনেক কষ্ট হয়েছিল, আমাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল। আমি রাসূলুল্লাহ, আমার সাহাবীদের উপরে অত্যাচার নেমেছিল, আমার সাহাবীদের উপরে এত অত্যাচার নেমে এসেছিল, আমার সাহাবীরা সব সহ্য করেছে, কিন্তু আল্লাহর একত্ববাদকে ছেড়ে দেয় নাই। আমি রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা ছেড়ে দেয় না। ও ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বাজানেরা, আমরা নবীর মহব্বতে জান্নাতি বাগানে বসতে পারি না, নবীর মহব্বতে ভালোবাসায় ইসলামে সবে বসতে পারি না, কোরআনের মাহফিলে বসতে পারি না। কিভাবে কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে প্রিয় নবীর উম্মত হতে পারবো? একটু চিন্তা করে দেখেন ও ভাইজানেরা, কেননা কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ছাড়া আল্লাহ পাকের দয়া কারোর মিলবে না। নবী পাকের ওসিলা ছাড়া আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হবে না। ও ভাইয়ানেরা, আমার নবী, দয়া নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন প্রথম দিকে এই কালেমার দাওয়াত দিয়েছিলেন, আবু জাহিলের দল বলের অনেক কৌশল করলো, আমার আপনার নবী, দয়ার নবীর জবানকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো, অনেক দিক দিয়ে হুমকি দিল, কিন্তু যখন বন্ধ করতে পারে না, পরিশেষে আবু জাহিল কি করেছিল, আবু তালেবের কাছে গিয়ে বলেছিল, এই আবু তালেব, তোমার ভাতিজাকে সাবধান করে দাও, তুমি যাকে মানুষ উচ্চ লালিত পালিত করছো, সেই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মুহাম্মদ আমাদের ধর্ম বিরোধিতা করে সে অন্য ধর্ম প্রচার করছে। এই আবু তালেব, তুমি আমাদের কাবার মুতাওয়াল্লি, তুমি আমাদের আসল মক্কা কুরাইশদের নেতা, তাই তোমাকে জানিয়ে দিলাম, মুহাম্মদ যদি বাড়াবাড়ি করে আমরা কিন্তু মুহাম্মদকে ছাড়ব না। শুধু তাই নয়, আমরা তোমাকেও ছাড়ব না, আমরা নিষেধ করে দিলাম। শুধু তাই নয়, আমরা আরো জানিয়ে দিলাম, মুহাম্মদ যদি মক্কার নেতৃত্ব চাই সেটা আমরা দিয়ে দেব। মুহাম্মদ যদি মক্কা
নগরের সব থেকে সুন্দরী রমণী মহিলাকে যদি বিবাহ করতে চাই সেটাও আমরা মেনে নেব। মক্কায় যদি সব থেকে ধনী হতে চাই সেটাও আমরা মেনে নেব। কিন্তু ওই মুহাম্মদ যে প্রচার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রচারটা করতে দেওয়া হবে না, এটা কিন্তু বন্ধ করতে হবে। আবু তালেবের কাছে গিয়ে বলছে, আচ্ছা যে কথা আবু জাহিল যে প্রস্তাবগুলো দিয়েছে, আমার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী, ওই প্রস্তাব ওই সমস্ত জিনিস থেকে আমার নবী ছিলেন পাক পবিত্র। জোরে বলুন কেন? আমার নবী রহমাতাল লিল আলামিন নবী নিজের জন্য আসেন। আমার নবীর ভিতরে কোন দুনিয়ার লোক কিছুই ছিল না। কেন? নবী তো এসেছিলেন আমাদের জন্য। এই দুনিয়া সৃষ্টি হয়েছে নবীর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহিল ওয়াফাত দিচ্ছে। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, আবু তালেবের মান সম্মানে লেগে গেল। আবু জাহিল আমাকে হুমকি দিল আমার ভাতিজার জন্য। আবু জাহিল আমাকে বড় বড় কথা বলে গেল। আবু লাহাব আমাকে বড় বড় কথা বলে গেল। উতবা শাইবার আমাকে বড় বড় কথা বলে গেল। ওই সময় আমার নবী দয়ার নবী যখন দ্বীনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, কোরআনের বাণী প্রচার করে আল্লাহ নবী যখন ঘরে আসলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন, আল্লাহ নবীকে ডাক দেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীকে যখন ডাকতে লাগলেন, আল্লাহ নবী দয়া নবী আমার গোটে গোটে পায় আবু তালেবের সম্মুখে হাজির হয়ে যান। চাচা যান, ও আমার চাচা যান, আপনি কি মনে করে আমাকে ডাকলেন? ওই দিনে আবু তালেব অন্য দিনে যেভাবে আদরের সঙ্গে ডাকতেন, মহব্বতের সঙ্গে ডাকতেন, সেদিন যেন একটু উচ্চ স্বরে, যেন একটু চড়া ভাবে নবীকে ডাকলেন। আল্লাহ নবী ওই সময় চাচাকে বলেছিলেন, চাচা গো, আজকে আপনি কেন আমাকে এরকম ভাবে ডাকলেন? আল্লাহ নবীকে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ শোনো, আমি তোমাকে লালিত পালিত করেছি, কিন্তু তুমি যে শত্রু বানিয়ে ফেলছো, তুমি যে মক্কা নগরে যে প্রচার করছো, মুহাম্মদ ওটাকে তুমি বন্ধ করো। তুমি নিজে করো, অসুবিধা নয়, তবে তুমি প্রচারটা বন্ধ করো। এ বাবা মুহাম্মদ, আবু জাহিল আমাকে নালিশ করে গিয়েছে, তুমি যদি ওই ইসলামকে প্রচার করো, তুমি যদি কালেমাকে প্রচার করো, আবু জাহিল দলবল নিয়ে তোমার উপরে অত্যাচার করবে, তোমাকে জানে মেরে দেওয়ার চেষ্টা করবে। শুধু তাই নয়, আমি আবু তালেব আমার উপরেও হুমকি দিয়ে গেছে, মুহাম্মদ তুমি কি চাও? আবু জাহিল প্রস্তাব দিয়েছে, আবু জাহিল জানিয়ে দিয়ে গেছে, যদি তুমি মক্কার নেতৃত্ব চাও সেটাও দিয়ে দেবে, যদি তুমি মক্কা নগরের সব থেকে ধনী হতে চাও সেটাও তোমাকে দিয়ে দেবে, তুমি যদি মক্কা নগরের সব থেকে সুন্দরী রমণীকে যদি তুমি বিবাহ করতে চাও সেটাও আবু জাহিলের দলবলেরা মেনে নেবে, কিন্তু এই ইসলামটা প্রচার করতে দেবে না। মুহাম্মদ তুমি কি বলতে চাও? আল্লাহ নবী দয়ার নবী বলেছিলেন, চাচা গো, পৃথিবীর জমিনে আমি এই সমস্ত জিনিসের জন্য আসিনি, আমি এসেছি আমার আল্লাহ পাকের তরফ থেকে। আল্লাহ পাক আমাকে খাতামান নবীন করে পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন। আমার পরে কেউ নবীর দরজা নিয়ে আসবে না। ও আমার চাচা গো, আমি
যাই কিছু প্রচার করে সেই স্রষ্টার কথাগুলোই আমি প্রচার করে আমার আল্লাহ পাকের বাণী যেটা আমার কাছে আল্লাহ পাঠিয়ে দেন ফেরেশতা জিবরিল মারফতে আমি সেটাই জগতের বুকে প্রচার করি। আমি এসেছি আমার নিজের জন্য নয়, আমি এসেছি আমি সকল আমার উম্মত উম্মতিদের জন্য এসেছি। চাচা গো, আপনি যতই বলুন না কেন আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর বাণী প্রচার আমি বন্ধ করতে পারবো না। কেননা আমি এতদিন প্রচার করি নাই। আল্লাহর নির্দেশ যখনই হয়েছে আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকের নির্দেশটাকে আমি পালন করছি, আল্লাহর একত্ববাদকে সত্য বাণীটাকে প্রচার করছি। এটা আমি কখনোই বন্ধ করতে পারবো না। জোরে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন কথা বললেন, আবু তালেব বলেছিল, ভাতিজা তাহলে শোনো, আমি আজকে থেকে তোমার দায়িত্ব আর নিতে পারবো না। আবু তালেব বলেছিল, মুহাম্মদ আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। এ বাবা শোনো শোনো, কেননা ওরা আমাকে হুমকি দিয়ে চলে গেছে। আল্লাহ নবী দয়া নবী নূর নবী বলেছিলেন, চাচা গো আপনি কোনো চিন্তা করবেন না চাচা গো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমি দুটো কথা আমি আপনাকে জানিয়ে দেই, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে আমি দেখি নাই। আমি রাসূলুল্লাহ যখন আমার বয়সটা 6 বছর হয়েছিল আমি আমার জনম দুঃখিনী মা আমার আম্মা জানা আমেনাকে হারিয়েছিলাম। আমার দাদু জান আব্দুল মুত্তালিব 2 বছর আমাকে দেখাশোনা লালিত পালিত করেছিলেন। ও চাচা গো, আপনি যখন কিনা এমন করে আমার দাদু জান অসুস্থ হয়ে গেলেন, দাদু জান সবাইকে ডাকলেন, আমার সমস্ত চাচাদের ডেকে আমার দাদু জান সেদিন আপনার উপরে দায়িত্ব দিয়েছিলেন। আপনি বলেছিলেন, আব্বাজান আমার জীবন থাকতে মুহাম্মাদের একটা পশমের আঘাত করতে দেব না। তবে চাচা গো কোনো অসুবিধা নাই, আমি আমার আব্বাকে দেখি নাই, আমি আমার জনম দুঃখিনী মাকে হারিয়েছি, আমি রাসূলুল্লাহ আমার দাদুকে হারিয়েছি। আপনিও যদি আমার পাশ থেকে সরে যান তাতে আমার কোনো কষ্ট নাই। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ আমাকে অকারণে পাঠিয়ে দেয় না, আল্লাহ আমাকে নবীদের নবী করে পাঠিয়েছেন। আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আমার আল্লাহ পাকের যেটা হুকুম সেটাই আমি জগতের বুকে প্রচার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এমন কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, আবু তালেব ওই সময় নবীকে বলেছিলেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমি তোমাকে জানিয়ে দিলাম না না না, আমি যে ওয়াদা করেছিলাম আমি কখনোই ভঙ্গ করব না। আমি শুধুমাত্র আপনাকে একটু বললাম, বাবা মুহাম্মদ আপনি দ্বীনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। আমি আবু তালেব যতদিন বেঁচে থাকবো, আমি আবু তালেব যতদিন হায়াতে থাকবো, আমি আবু তালেব জানিয়ে দিলাম আপনার একটা পশমের আঘাত আমি করতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়াল নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ওই মক্কা নগরে, আল্লাহ নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার দিনের আলোতে বেড়াতে পারতেন না, কেননা চতুর্দিকে আমার নবী পাকের শত্রু। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতাল
লিল আলামিন নবী আমার, রাতের অন্ধকারে নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দরজার সম্মুখে হাজির হতেন। প্রথম দিকে যারা আমার নবী দয়ার নবীকে গাইড করেছিলেন রাসূলুল্লাহর চাচা আবু তালেব আর আমার নবী পাকের বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাইরা, দুইজনা পরস্পর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আবু তালেব এবং আমাদের মা খাদিজা যখন ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহর নবীর উপরে অত্যাচারের মাত্রাটা বেড়ে গিয়েছিল। কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা হিসাবেও তিনি অনেক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার নবীর জন্য, আমার আপনার নবীর জন্য নিজের জীবনটা দিতে রাজি ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এতটা গাইড করেছিলেন। শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দয়ার নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন চাচাকে হারালেন, আল্লাহ নবী দয়ার নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হারালেন, আল্লাহ নবীর উপরে কেন এত অত্যাচার নেমে আসলো? কেন না আবু তালেব অনেক গাইড করেছিলেন, ঈমান আনেনি ঠিকই, কিন্তু রাসূলুল্লাহকে বড় ভালোবাসতেন, আমার নবীকে বড় পিয়ার করতেন। কেননা আবু তালেব আমার নবী পাকের আপন চাচা। আবু তালেব, আবু লাহাব ছিল আপন চাচা, কিন্তু দুই চাচার মধ্যে পার্থক্য হলো আবু তালেব নবীকে আঁকড়ে ধরে রেখেছিলেন আমার নবীর শরীর মোবারকের উপরে, নূরের চেহারার উপরে যাতে কোনো আঘাত না লাগে। আবু তালেব আমার নবী দয়া নবীর উপরে এমন করে ভালোবাসা দিয়ে ফলো করে রেখেছিলেন। আর আবু লাহাবের কাজ ছিল কখন সুযোগ পাব মুহাম্মাদের উপরে আঘাত করব, মুহাম্মাদকে কষ্ট দেব। শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা রাসূলুল্লাহর চাচি আম্মা জানো, আমার নবী রাস্তা দিয়ে যেতেন, রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তার উপরে বিষাক্ত বিষাক্ত কাঁটা বিছিয়ে দিত, যাতে করে আমার নবীর কদমে ফুটে যাবে। আল্লাহ নবীর কষ্ট হবে, কষ্ট হলে উম্মে জামিলা খুশি হবে। ও ভাইজানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি নবী করে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের কাছে কোন নবীকে পাঠিয়ে দিলেন? আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবীকে এত কষ্ট দেওয়া সত্ত্বেও আল্লাহ নবী একটি বারের জন্য আল্লাহ পাকের দরবারে অন্যান্য নবীরা যেমন সহ্য না করতে পেরে গজবের দোয়া চেয়েছিলেন, কিন্তু আমাদের নবী দয়ার নবী আল্লাহ পাকের দরবারে হিদায়াতের দোয়া চেয়েছিলেন। বদলা চাইনি, কষ্ট দিয়েছে, আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ ওরা জানে না তাই আমাকে কষ্ট, আপনি ওদেরকে হেদায়াত দিন। কেন? আমি রাসূল ওদের ভালাইয়ের জন্যই তো আমি এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, ঠিক কিনা? সেই নবীর অনুসারী। তাহলে আপনার আমার ভিতরে কেমন থাকবে আদর্শ? সেই নবীর আদর্শ থাকবে তো? থাকলে আপনার আমার ভিতরে কোনো খারাপই আসবে না। নবীর উপরে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন সেই কোরআন তো আমাদের ঘরে আছে, সেই কোরআনের উপরে আমি আপনি যদি চলি তাহলে আপনার আমার ভিতরে কোনো খারাপই আসবে না।
আল্লাহ নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দয়ার নবীকে আল্লাহ পাক কত বড় দরজার নবী করেছেন শুনুন। এটি হলো পবিত্র মাহে রজবের চাঁদ বাবা, রজব মাস, এটা হলো রজব মাস। এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী দয়ার নবীকে স্বয়ং আল্লাহ পাক দাওয়াত করে আল্লাহ পাক নবীকে দাওয়াত করেছিলেন। আমার নবী তখন মক্কা নগরে ছিলেন, আমার নবী তখন মক্কার জমিনে ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, প্রথম দিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দাওয়াত করেছিলেন। কোথায় দাওয়াত করেছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার হযরতে উম্মে হানির ঘরে আমার নবী আরাম করছেন, বিশ্রাম করছেন। গভীর রাত আল্লাহ পাক হযরত জিবরিলকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক হযরত জিবরিলকে জানিয়ে দিলেন, এই জিবরাইল, এই জিবরাইল চলে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিবকে আমি বড় প্যার করি, আমার হাবিবকে আমি বড় মহাব্বত করি। এই জিবরাইল চলে যাও, চলে যাও, আজকে রাতে আমার হাবিবের সঙ্গে সাক্ষাৎ হবে। রজব চাঁদের 27 তারিখে আমার আল্লাহ প্যারা নবীকে দাওয়াত করেছিলেন। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী রাতের বেলা যখন বিছানায় শুয়ে আছেন, আল্লাহ পাক হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সাল্লাম আল্লাহর নির্দেশে জমিনে চলে আসলেন। হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ এত শক্তি দান করেছিলেন, হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ পাক এত শক্তি দান করেছিলেন। আমার নবী দয়ার নবী হযরত জিবরাইল সাল্লামকে আসল চেহারা, জিবরাইল সাল্লামের আসল চেহারাটা আমার নবী দেখেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সাল্লামকে আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক 100 নয় 200 নয় 600 ডানা আল্লাহ দান করেছিলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি আমার নবীর কাছে আসতেন, একটা আসমান থেকে আরেকটা আসমানে যখন আসতেন, হযরতে জিবরাইল সাল্লাম দুইবার ডানার ঝাপটায় হযরত জিবরাইল সাল্লাম এই দুনিয়ার জমিনে চলে আসতেন। জোরে বলো সুবহানাল্লাহ। এত দ্রুত ভাবে চলে আসতেন। আল্লাহ পাক হযরত জিবরিলকে এত শক্তি দান করেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই রাতের অন্ধকারে গভীর রাতে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দয়া নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবী আমার বিছানায় শয়ন করে আছেন, নবী আমার ঘুমিয়ে আছেন। হযরত জিবরাইল চিন্তা করতে লাগেন, আমি আমার নবীকে কিভাবে ডাকবো? নবী আমার ঘুমিয়ে আছেন, আমি জিবরাইল যদি নবীকে সালাম দেই, নবীকে যদি ঘুমটা ভাঙিয়ে দেই, আমার নবীর বড় কষ্ট হবে, বেয়াদবি হয়ে যাবে। হযরত জিবরাইল সাল্লাম এই চিন্তা ভাবনা করে তিনি দাঁড়িয়ে আছেন। কিন্তু আমার আপনার নবী দয়ার নবী নূর নবীকে আল্লাহ পাক কি নবী করেছিলেন। নবী আমার যখন ঘুমিয়ে থাকতেন, আল্লাহ নবী দয়ার নবী তো জানে বাদশাহ নবী পাক যখন ঘুমিয়ে থাকতেন, আমার নবীর ঘুম আর আমাদের ঘুমকে এক। জোরে বলেন, কখনো নয়। আমরা ঘুমিয়ে গেলে আপনার আমার ওঠার পরে ওযু করতে হবে কি হবে না? ওযু অবস্থায় ঘুমিয়ে পড়লাম, আপনার ওযু থাকবে? কিন্তু আমার আপনার নবীর ঘুমটা আলাদা ছিল।
কারণ নবী ছিলেন পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে কি নবী করেছিলেন? আমার নবী দয়ার নবী যখন ঘুমিয়ে থাকতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক চোখ দুটো ঘুমিয়ে যেত। আল্লাহ নবী দয়ার নবীর অন্তরে চোখটাকে আল্লাহ খুলে দিতেন। আমার নবীর অন্তরে চোখটা খুলে থাকতো। কেন আল্লাহ পাক এই মুজিজা আমার নবীকে দান করেছিলেন। আল্লাহ পাক নবীকে একটি মুজিজা নয়, দুইটি মুজিজা নয়, আল্লাহ পাক কম বেশি 4000-এর অধিক মুজিজা, অলৌকিক আশ্চর্যিত শক্তি ক্ষমতা আমার আল্লাহ আমার আপনার নবীকে দান করেছিলেন। এই জন্যই তো বাবা শুকনো খেজুর গাছের খুঁটিটা নবীর সঙ্গে কথা বলেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। শুকনো খেজুর গাছের খুঁটিটা আমার নবীকে ভালোবেসেছিল। শুকনো খেজুর গাছের খুঁটিটা উস্তনে হান্নানা, ওই খেজুরটা খেজুর গাছের খুঁটিটা নবীকে মহব্বত করার কারণে আল্লাহ নবী দয়ার নবীর সঙ্গে কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে যখন সবাই নফসি নফসি করতে থাকবে, প্যারা নবীর সঙ্গে আল্লাহ দয়ার জান্নাতে ওই উস্তনে হান্নানা শুকনো খেজুর গাছের খুঁটিটা আল্লাহ দয়ার জান্নাতে চলে যাবে। ওই শুকনো খেজুর গাছের খুঁটির সঙ্গে আমার নবী কথা বলেছিলেন। এটা কি অলৌকিক ব্যাপার নয়? কিন্তু এই অলৌকিক শক্তি আমার নবীকে কে দান করেছিলেন? আমার আল্লাহ। আল্লাহ পাক আমার আপনার নবীকে কি নবী করেছিলেন? আবু জাহিল হাতের ভিতরে এমন করে কাঁকড়ার পাথর রেখে দিয়ে আবু জাহিল মুঠো বেঁধে আমার নবীর সামনে বলেছিল, এ মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার ভিতরে, আমার এই মুঠোর ভিতরে কি আছে, যদি তুমি বলতে পারো তাহলে আমি আবু জাহিল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী দয়ার নবী নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এ আবু জাহিল শুনে রেখে দাও, আল্লাহ পাক যদি সেই শক্তি আমাকে দেয়, অবশ্যই আমি আমার আল্লাহ পাক যে শক্তি আল্লাহ দান করেন আমি রাসূলুল্লাহ সেটাই দেখাই। আল্লাহ পাক যেটা আমাকে জানায় আমি রাসূলুল্লাহ সেটাই প্রচার করে। আল্লাহ পাক যেটা আমাকে ওহী দ্বারায় জানিয়ে থাকে আমি রাসূলুল্লাহ সেটাই বলে থাকি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক জগৎবাসী দিগকে জানিয়ে দিয়েছেন যে আমার আল্লাহ পাক বলেন যে আমি আমার হাবিবকে যেটাই বলতে বলি, যেটাই আমার হাবিবের কাছে ওহী দ্বারা জানিয়ে থাকি সেটাই আমার হাবিব জানেন, সেটাই আমার হাবিব জগতের বুকে প্রচার করেন। আবু জাহিল বলছে, মুহাম্মদ বলো আমার এই মুঠোর ভিতরে কি আছে? আমার নবী বলেছেন, আবু জাহিল তোমার মুঠোর ভিতরে কি আছে? আমি রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ চাইলে তোমার মুঠোর ভিতরে যেটা আছে সেই বলে দেবে। সেই বলে দেবে। শুধু তাই নয়, আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী বলেছিলেন, আমি কে, আমার প্রচারটা আমি কে,
এটাও বলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আবু জাহিল তার ওই হাতের মুঠোর ভিতরে যে কাঁকর পাথরগুলো ছিল, ওই পাথরের ভিতর থেকে আওয়াজ এসেছিল। ওই পাথরের ভিতর থেকে আমার আল্লাহ পাক কোন বললে হয়ে যায় সর্বশক্তিমান আমার আল্লাহ পাক ওই পাথরে ওই ভিতর থেকে আল্লাহ শক্তি দান করেছেন। ওই পাথরের ভিতর থেকে আওয়াজ এসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আবু জাহিল অবাক, চোখ দুটো মোটা মোটা বার হয়ে গেছে, কেন তো শয়তান। দুনিয়ায় যারা আল্লাহকে মানে না, দুনিয়ার লোভ লালসার জন্য অনেক যুক্তি খাটায়, ঠিক না ভুল? অনেক রকম যুক্তি খাটায়। যারা আল্লাহকে ভয় করে, ঈমানওয়ালা মানুষদের উপরে কষ্ট দিতে চায়, তাদেরকে হেয় প্রতিপন্ন করতে চায়, ঠিক না ভুল? আছে না? নাই সমাজে আজও আছে, কিয়ামত পর্যন্ত এই শ্রেণীর মানুষ থাকবে যারা অনেক যুক্তি দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে নিজের আত্মসিদ্ধির জন্য। কিন্তু ঈমানওয়ালা জানারা হন, আল্লাহওয়ালা জানারা হন, আল্লাহর পিয়ারা জানারা হন, আল্লাহর মাহবুবা জানারা হন, তাদের ভিতরে কোনো গলত থাকে না, তাদের ভিতরে কোনো রকম খারাপি থাকে না, তাদের ভিতরে কোনো রকম হারাম জিনিস থাকে না। জানারা আল্লাহর হয়ে যান, আল্লাহর মাহবুব জানারা হয়ে যান, তাদের ভিতরে কোনো রকম দুনিয়াবি লোভ লালসা থাকে না, শয়তান কোনো কাজ তাদের ভিতরে থাকে না। এই সমস্ত খারাপি থেকে তারা মুক্ত। কেননা বাবা, যারা প্রকৃত ঈমানওয়ালা হয়ে যান, প্রকৃত যারা মুমিন মুমিনা হয়ে যান, তাদের ভিতরে পরিপূর্ণ খৌফে ইলাহি তৈরি হয়ে যায়, আল্লাহ পাকের ভয় পরিপূর্ণ তৈরি হয়ে যায়। যার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ তৈরি হয়ে যাবে, আল্লাহ পাকের ওই বান্দার ভিতরে আল্লাহ জিকিরটা পরিপূর্ণ হয়ে যাবে। যার ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে, কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছো, আল্লাহ বলেছেন যারা আমার উপরে ঈমান এনেছো, আল্লাহ পাক জানিয়ে দেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আল্লাহ পাকের ভয় যাদের ভিতরে পরিপূর্ণ তৈরি হয়ে যাবে, এই মুসলমান তাদের ভিতরে কোন রকম খারাপি আসবে না, তারা বেশি বেশি আল্লাহ জিকির করবে, নামমাত্র দুনিয়ায় থাকবে কিন্তু চিন্তা ভাবনা থাকবে আখিরাতের দিকে। সংসার জীবন করবেন কিন্তু সংসার জীবনটাও এমন ভাবে করবেন তাদের চিন্তা থাকবে আখিরাতের দিকে, তাদের ভয় থাকবে আল্লাহর দিকে। এই পৃথিবীর জমিনে বাবা বড় বড় আল্লাহ ওয়ালা জানারা হয়েছেন, হাক্কানি আলেম জানারা হয়েছেন, আল্লাহ পাকের মুমিন মুমিনা বান্দা বান্দি জানারা হয়েছেন। পৃথিবীর জমিনে তারা পরিপূর্ণ খৌফে ইলাহি অন্তরে তৈরি করে ফেলেছিলেন, এই জন্যই আমার আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন। আর আমি আপনি যদি দোদুল্যমান হই, দুই দিক হই, কি হবে? আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
আল্লাহ পাক নবীকে বলেছিলেন, হে আমার রাসূল, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়, যেটা প্রচার হয়, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয় আপনি সেটাই জগতের বুকে প্রচার করুন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, হাবিব আপনি শুনেন, আমি আপনাকে রিসালাত দান করেছি। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব আপনি শুনে রাখেন, এ আমার রাসূল আপনি শুনে রাখেন, ওই সমস্ত মানুষদের খারাপি থেকে, অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকেই হেফাজত করব। এ আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয় আপনি প্রচার করুন। কে শুনলো আর কে শুনলো না এ দায়িত্ব আপনার নয়। আপনি শুধুমাত্র আমার বাণীটা জগতের বুকে প্রচার করুন। কে হেদায়েত হলো আর কে হলো না এ দায়িত্বটা আপনার নয়। আপনার দায়িত্ব হলো আমার বাণীটা জগতের বুকে পৌঁছে দেওয়া। আমার বাণীটা জগতের বুকে পৌঁছে দেওয়া, এটাই শুধু আপনার দায়িত্ব। কে হেদায়েত হলো, কে শুনলো, কে শুনলো না এ দায়িত্ব আপনার নয়। কেন? আল্লাহ পাক জানিয়েছিলেন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমার নবী যখন হিদায়াতের বাণী প্রচার করেছিলেন, আল্লাহ নবী দয়া, নবী নূর, নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দাওয়াত দিয়েছিলেন যারা অন্ধকারের মধ্যে ডুবে ছিল। জাহিলিয়াতের যুগে অন্ধকারের মধ্যে যারা যুগে ডুবে ছিল, আমার নবী দয়ার নবী আমার দ্বীনের দাওয়াত, আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা আপনারা বলুন, আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর কোরআনের বাণীটা পৌঁছে দিয়েছিলেন, ওই সমস্ত মক্কা নগরে ওই সমস্ত আবু জাহিলের দলবলেরা আমার আপনার নবীর কথার উপরে তারা বিরোধিতা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল, যে কষ্টের কোনো শেষ ছিল না। আমার আপনার নবীকে জানারা ভালোবেসেছিলেন, নবীর মহাব্বত অন্তরে নিয়ে আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে জানারা কিনা আমার নবীকে নবী বলে মেনে নিয়ে এবং এক আল্লাহর উপরে ঈমান এনে যারা ইসলামকে গ্রহণ করেছিলেন, ওই মক্কায় আবু জাহিলের দলবলের, কুফারে কুরাইশদের দলবলের, তারা কি করেছিল? নবীকে যেমন কষ্ট দিয়েছিল, আমার আপনার নবীর অনুসারী সাহাবীগণ দিগকেও কষ্ট দিয়েছিল। তথাপিও আল্লাহর নবী দয়ার নবী আল্লাহ পাকের নির্দেশে আমার আল্লাহর একত্ববাদকে প্রচার করা বন্ধ করেন নাই। নবী পাকের প্রাণ প্রিয় সাহাবীগণের তারাও আমার আল্লাহ পাকের একত্ববাদকে প্রচার করাটা বন্ধ করেন নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবী সাহাবীদের প্রতি এতটাই খুশি হয়ে গেছিলেন, কেননা আমার নবী পাকের সাহাবীগণের ইসলামকে গ্রহণ করার জন্য, কালেমাকে গ্রহণ করে নেওয়ার জন্য, সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকে জিকির করার জন্য তানারা যে অত্যাচারিত হয়েছিলেন, তানাদের উপরে যে অত্যাচার নেমে এসেছিল, সবটাই মেনে নিয়ে আমার আল্লাহ পাকের জিকির থেকে তানারা সরে যাননি। আমার আল্লাহ পাক তানাদের ওসিলায় আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামটাকে আমার আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছিলেন। মক্কা নগরের সব থেকে আমার নবী
উপরে অত্যাচার হয়েছিল, ঠিক না ভুল? আর সেই সময় প্রথম দিকে যারা ঈমান এনেছিলেন তাদের উপরে অত্যাচার হয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীর কাছে প্রথম দিকে যারা ঈমান এনেছিলেন, যেমন কিনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা অল্প বয়সে, ছোট্ট বয়সে ঈমানের কালেমা পড়ে নিয়েছিলেন, প্রিয় নবীকে নবী বলে, রাসূল বলে মেনে নিয়েছিলেন।